প্রশ্ন তো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ পরিবর্তন না করে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে? আমরা লিখলাম A1 সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। A1 এক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রফল। A1 কি প্রাথমিক ক্ষেত্রফল। A2 হলো অন্তিম ক্ষেত্রফল, যেটা পরিবর্তনের পর দেখা যাবে। কি বলেছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ পরিবর্তন না করে দৈর্ঘ্য দ্বিগুণ করলাম। তাহলে দৈর্ঘ্য কি করলাম? দ্বিগুণ, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটুকুর মান আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান কি? A1। A1টি কি? প্রাথমিক ক্ষেত্রফল। তাহলে আমরা কি সম্পর্ক পেলাম? A2 সমান সমান 2 ইন্টু A1। তাহলে আমরা বলতে পারি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফলও দ্বিগুণ। অতএব দৈর্ঘ্য দ্বিগুণ হলে ক্ষেত্রফল দ্বিগুণ হবে। এমনকি এখানে যদি আমরা দ্বিগুণ অথবা 3 গুণ 4 গুণ n গুণ বলি, তবে তার ক্ষেত্রফলও দ্বিগুণ 3 গুণ 4 গুণ হবে। এবার দেখো, আমরা প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছি যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পরিবর্তন না করে প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে? তো এখানে আমরা দ্বিগুণটাকে চেঞ্জ করব। কত গুণ করব? 3 গুণ করব। 3 গুণ করলে ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে দেখি। আগের ন্যায় A1 সমান সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার কি বলেছে? দৈর্ঘ্য পরিবর্তন না করে প্রস্থ 3 গুণ করলে। তাহলে A2 সমান সমান দৈর্ঘ্য কি আনচেঞ্জ, প্রস্থ কি 3 গুণ 3 ইন্টু প্রস্থ। তাহলে কি পাচ্ছি? 3 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এইটুকুর মান কত? 3 ইন্টু প্রাথমিক ক্ষেত্রফল A1। তাহলে কি পেলাম? A2 সমান সমান 3 ইন্টু A1। অতএব ক্ষেত্রফল পরিবর্তন হলো 3 গুণ।